লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যুর খবর দেশটির রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। এই মৃত্যু শুধু একজন ব্যক্তির জীবনাবসান নয়, বরং গাদ্দাফি পরবর্তী লিবিয়ার ক্ষমতার সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। লিবিয়ান ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। কোথায় এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এলেও একটি বিষয় স্পষ্ট, লিবিয়ার অস্থির রাজনৈতিক বাস্তবতায় এটি একটি গভীর রাজনৈতিক বার্তা বহন করছে। সাইফ আল ইসলাম দীর্ঘদিন ধরেই গাদ্দাফি পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে বিবেচিত ছিলেন। 2011 সালে তার বাবার পতনের পরও তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি গাদ্দাফিপন্থী গোষ্ঠী ও গোত্রগুলোর কাছে একটি সম্ভাব্য ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। এমনকি 2001 সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার মাধ্যমে তিনি আবারও লিবিয়ার জাতীয় রাজনীতিতে ফিরতে চেয়েছিলেন। কিন্তু লিবিয়া আজও একটি বিভক্ত রাষ্ট্র। দেশটি কার্যত বিভিন্ন মিলিশিয়া, আঞ্চলিক শক্তি এবং দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এই বাস্তবতায় সাইফ আল ইসলামের মতো বিতর্কিত অথচ প্রভাবশালী রাজনৈতিক চরিত্র অনেকের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। বিশ্লেষকদের মতে সাইফের মৃত্যু লিবিয়ার ক্ষমতার ভারসাম্যকে নতুনভাবে সাজিয়ে দেবে। যারা গাদ্দাফি পরিবারের রাজনৈতিক পুনরুত্থান ঠেকাতে চেয়েছিল তাদের জন্য এটি স্বস্তির খবর হতে পারে। আবার গাদ্দাফি পন্থীদের কাছে এটি একটি বড় ধাক্কা, যা নতুন করে ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তবে এই হত্যাকাণ্ডের ফলে লিবিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড, নাকি লিবিয়ার রাজনীতিতে বড় কোনো সংঘাতের পূর্বাভাস? একদিকে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, অন্যদিকে রয়েছে সামরিক শক্তি ও মিলিশিয়া নির্ভর শাসন ব্যবস্থা। এই দুইয়ের মাঝখানে সাইফ আল ইসলামের মতো একটি চরিত্র সম্ভাব্য সমঝোতার পথ খুলে দিতে পারতেন বলে ধারণা বিশ্লেষকদের। সাইফ আল ইসলামের মৃত্যুর মধ্য দিয়ে হয়তো লিবিয়ার রাজনীতিতে গাদ্দাফি অধ্যায়ের আরেকটি দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু একই সঙ্গে এটি নতুন করে প্রশ্ন তুলছে, ভাঙা রাষ্ট্র লিবিয়া কি আদৌ কোনো স্থিতিশীল রাজনৈতিক সমাধানের পথে এগোচ্ছে, নাকি সহিংস ক্ষমতার লড়াই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে? আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।